হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো দেখো, আজকে বাড়িতে বানাবো হচ্ছে বাসন্তী পোলাও। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ভিডিও আশা করছি ভিডিওটা পুরোটাই দেখবে, কোথাও স্কিপ না করে। তো আর অবশ্যই ভিডিওটা তোমাদের কেমন লাগছে তো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো এদিকে দেখো, প্রথমে চালটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে হলুদ আর হচ্ছে নুন, গরম মশলার গুঁড়ো, তারপরে হচ্ছে ঘি সব একসাথে ভালো করে এবারে মাখিয়ে নেব। আর তার সাথে দিয়েছিলাম আদা। তো চলো এবারে ভালো করে এটা মিক্সড করে নিই। তো এদিকে আমি মিক্সড করতে থাকি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো, এদিকে মিক্সড করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এটা এবারে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, ওই 10 মিনিটের মতো। তো তারপরে এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে কাজু, কিশমিশ আর হচ্ছে গোটা গরম মশলা আর চিনি নিয়ে নিয়েছি। তো এইগুলো লাগবে, আর কিছু নয়। তো এদিকে দেখো কড়াইটা বসিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম সাদা তেল আর হচ্ছে ঘি। তো এর মধ্যে এবারে মশলাগুলো ভেজে নেব। তো দেখো, তারপরে এবারে হচ্ছে কাজুটা হচ্ছে লাল লাল, কাজু আর কিশমিশটা লাল লাল করে ভেজে নেব। তো এই দেখো দিয়ে দিয়েছি, এবার ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। তো তারপরে দেখো সেই কড়াইতে তুলে নেওয়ার পরে সেই কড়াইতে দিয়ে দিলাম ঘি। দেওয়ার পরে এবার হচ্ছে যে গোটা যে গরম মশলাগুলো ছিল, এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে হচ্ছে আরও যে যে গোটা গরম মশলা ছিল সব আগে দিয়ে দিলাম। তো তারপরে দেখো চালটা হচ্ছে এবারে ভেজে নেব। চালটা ভালো করে না ভাজলে জিনিসটাই ভালো হবে না। তো চালটা মানে মেন পয়েন্ট হচ্ছে চালটা ভালো করে ভাজতে হবে, তো তবেই হচ্ছে জিনিসটা ভালো হবে। তো চলো এই চালটা ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। তো দেখো, তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর হচ্ছে তো জলের পরিমাণ তো তোমাদেরকে বলেইছি যে 1 কাপ জলে 2 কাপ, মানে 1 কাপ চালে 2 কাপ জল লাগে আর কি। তো তারপরে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে দেখো গ্যাসটাকে মিডিয়াম ইয়েতে রেখে ঢাকা দিয়ে দেব। তো দেখো মোটামুটি রেডি। তো চলো এই দেখো নেড়ে নিই। দেখো একটুকুনো জল নেই, দেখে বুঝতেই পারছো একটুকুনো জল নেই। তো এরকম করে চলো একটু নেড়ে চেড়ে নিই, নেড়ে হচ্ছে লেগে যাওয়ার আছে। তো এবার দিয়ে দিলাম চিনি। চিনিটা তো বলার নেই, যে যেরকম চিনি খাবে সে সেরকম দেবে। তো কেউ যদি বেশি খায় বেশি দেবে, আর কেউ যদি কম খায় কম দেবে, কেউ মিডিয়াম, তো যে যেরকম খায় আর কি। তো দেওয়ার পরে এবার দেখো নেড়ে চেড়ে এবার মানে গ্যাসটা বন্ধ করে নেড়ে চেড়ে একটু ঠান্ডা হলে এটা পুরো ঝরঝরা হয়ে যাবে। তো দেখো এটা ঠান্ডা হলেই বুঝতে পারবে যে কতটা হচ্ছে মানে হয়েছে আর কি। তো ঠান্ডা হলে এটা ঝরঝরা হয়ে যাবে, টেনশনের কিছু নেই। তো যাই হোক, চলো এবার হচ্ছে চিকেনটা বসিয়ে দিই। তো দেখো এদিকে চিকেনটা প্রায় রেডি হয়েই এসছে। তো এবার কিছুটা হচ্ছে মানে এর জন্য খাওয়ার জন্য কিছুটা কষা তুলে নেব, মানে কাই একটু তুলে নেব। তো আর কিছুটা হবে ঝোল, কারণ হচ্ছে সাদা ভাতও হয়েছে। তো আজকে মানে আছে, মাঠে কাজ করছে, এসে পোলাও খেয়ে মানে পোলাও খাবে না আর কি। তো সেই জন্য আর কি সাদা ভাতও হয়েছে। তো এদিকে দেখো দিভাই আর আমি খেতে বসে পড়েছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো বাই। পোলাওটা তো হয়ে গেছে, তো এবার নামিয়ে নেব। আর চলো এবার হচ্ছে চিকেনটা বসিয়ে দিই। তো চলো দেখতে থাকো। তো এই দেখো এদিকে চিকেনটা হচ্ছে মানে কষা হয়েই এসছে। তো এবার হচ্ছে কষাটা তুলে নেব, মানে খুব কষাটা পুরোটা হবে না, একটু কাই থাকবে। তো ওই কাইটা মাখি হচ্ছে বাসন্তী পোলাওটা খেয়ে নেব। আর হচ্ছে মানে বাড়ির জন্য সাদা ভাতও হয়েছে, কারণ কেউ সবাই তো আর হচ্ছে পোলাওটা মানে খেয়ে থাকতে পারবে না আর কি। তো সেই জন্য বাড়ির জন্য সাদা ভাত হয়েছে, একটুখানি করে সব পোলাও খাবে, তারপর সব সাদা ভাত আছে সেটাও খাবে। তো এদিকে দেখো খেতে বসে গেছি। তো
তো মা দিয়ে দিয়েছে, ঝোলও দিয়ে দিয়েছে, যদি ভাত খাই সেই জন্য আর কি। তো আমি তো আর খাবোই না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।